এই বাজারে এখানে গণসংযোগ পরবর্তী আমরা আমাদের র্যালি করতে পেরেছি, মিছিল করতে পেরেছি এবং তারপরে সংক্ষিপ্ত সমাবেশে এখানে মিলিত হতে পেরেছি। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহর আইনের আলোকে ইসলামের বিধান অনুযায়ী একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে এটাকে জাহিলি বাংলা করেছিল, আমরা আল্লাহর আইনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি যেভাবে জাহিলি মদিনাকে কোরআন দিয়ে সোনার মদিনা বানিয়েছেন, আমাদের কাছে সেই কোরআন আছে না নাই? সেই কোরআন যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই কোরআন দিয়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের তৈরি করা জাহিলি বাংলাকে আমরা কি সোনার বাংলা করতে পারবো? কিভাবে পারবো? আমরা সেটা মুখে শুধু বলতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় চালিয়েছিল। সেই দুর্নীতির আমাদের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় 2 টাকার দুর্নীতি না করেও তারা অত্যন্ত দক্ষতার সাথে একটি সুন্দর মন্ত্রণালয় উপহার দিতে তারা সক্ষম হয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাস করে না, আমরা কাজেও প্রমাণ দিতে পেরেছি। আমাদের 2 জন মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় 2 টাকার দুর্নীতি না করে আমরা যদি বিগত দিনে সরকার পরিচালনায় ভূমিকা রাখতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ যদি জামাতের প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, যে সমর্থন দেখিয়েছে, যে আগ্রহ তৈরি হয়েছে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ তৈরি করার ছাত্র জনতার অভিপ্রায় তৈরি হয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যদি সমর্থন জনগণ ব্যক্ত করে, আমরা দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা করে কথা বলতে চাই, আমরা শুধু 2টি মন্ত্রণালয় আমরা গোটা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সক্ষম হব। আমরা এই কথা পাশাপাশি বলতে চাই, বিগত দিনে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের পর অত্যাচার নির্যাতন করা হয়েছে। তাদেরকে একটি দল তাদের ভোট ব্যাংক হিসাবে মনে করে তাদের উপরে জুলুম নির্যাতনও করত, আবার ভোট ব্যাংক হিসাবেও মনে করত। আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বীরা ভাইয়েরা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি দেশপ্রেমিক জনগণ ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়ের পাশে দাঁড়িয়ে তাদেরকেও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। আবার আমরা এটাও লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে কেউ কেউ ক্ষমতায় চলে এসেছেন মনে করে আবার একইভাবে ফ্যাসিস্ট কায়দায় আমাদের ভিন্ন ধর্মী ভাইদের উপর জুলুম নির্যাতন কোথাও কোথাও কেউ কেউ করা শুরু করেছেন। জনগণ এটা ভালোভাবে নেবে না, কারণ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আর কোন জুলুম নির্যাতন নিপীড়ন দখলদারিত্ব চাঁদাবাজির চরিত্র যদি আবার কারো মধ্যে দেখা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যেভাবে দেশছাড়া করেছে ঠিক একই লক্ষ্য এবং একই উদ্দেশ্যের দিকে তারাও ধাবিত হবে। তারাও সেখান থেকে রক্ষা পাবে না, কারণ মানুষ নতুন করে চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বে যাওয়ার জন্য 2024 সালের 5ই আগস্টে নতুন স্বাধীন করে বাংলাদেশ তৈরি করে নাই। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা না হলে ব্যক্তি চেষ্টা করে ইসলামের অনেক বিষয় তিনি কষ্ট করে পালন করতে পারবেন, কিন্তু সব বিষয় পালন করতে পারবেন না। যেমন কোর্টে আদালতে আপনি যদি আপনার পছন্দ মতো কোনো আইন আপনি সেখানে বলেন, আপনারটা হবে না, কোর্টের আইন হবে। এখন কোর্ট আদালত আইন অঙ্গন চলতেছে কি আমাদের কথায় না আল্লাহর কথায়? কার কথায় চলে? মানুষের কথায় না আল্লাহর কথায়? আর একটু ভালো করে বলি, মানুষের আইনে না আল্লাহর আইনে? মানুষের আইনে। তাহলে মানুষের আইনে আপনার সবকিছু চলতেছে কোর্টে আদালতে আইন অঙ্গনে। তাহলে আমরা মুসলিম হিসাবে এটা জানতেছি, দেখতেছি, বুঝতেছি। আমাদের বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার, একজন ব্যক্তি যদি তিনি মদ খাইতে চান, তার যদি লাইসেন্স থাকে, সে যদি
ভয়প্রাপ্ত হন তাহলে তাকে সরকার লাইসেন্স দিয়ে দিচ্ছে। যে জিনিস আল্লাহ হারাম করেছেন সরকার কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। এটা আইনের, আল্লাহর আইনের বিধান পক্ষে না বিপক্ষে? শুধু বিপক্ষে না, সাংঘর্ষিক। যে সরকার করে তারা কি মুসলিম সরকার না অমুসলিম সরকার? অমুসলিম সরকার। শুধু এটাই করে নাই, তারা একটা আইন করেছিল যদি 100 জন এরকম কেউ মানে লাইসেন্স থাকে, তারা এক জায়গায় হয়ে যদি সরকারের কাছে আবেদন করত যে আমরা এখন একটা বার খুলতে চাই, মানে একটা মদের দোকান খুলতে চাই, তাহলে সেই আইনও সরকার কি করছিল? পাস করছিল। তাহলে আল্লাহর আইন না থাকলে দুনিয়ায় এই সমস্ত আল্লাহ যা হারাম করেছেন সেগুলো হারাম করার মতো সুযোগ এই সময়ের মানুষের তৈরি করা আইনে সরকারের হাতে থাকে না? থাকে না? থাকে। আমরা কি এটা চাই কেউ? এটা পরিবর্তন করা লাগবে। পরিবর্তন করতে চাইলে কি আমরা বসে থাকলে হবে? শুধু মুখে চাইলে হবে? শুধু স্লোগান দিলে হবে? শুধু মিটিং করলে হবে? শুধু ওয়াজ মাহফিল করলে হবে? কি করা লাগবে? রাষ্ট্রের সংস্কার এবং সংশোধনের মাধ্যমে এই রাষ্ট্র পরিবর্তনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয় কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেই ভোট কি আমাদের সামনে আছে না নাই? সেই ভোট কি আমাদের কাজে লাগাইতে হবে না হবে না? ভোট আমাদের সামনে আছে। আমরা এখন একটু রেস্ট নেবো ইনশাআল্লাহ। আমরা এখন আরাম করবো একটু ইনশাআল্লাহ।